নমস্কার বন্ধুরা, জবাবদিহি সাইনিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 148টি স্টেশনের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের মধ্যে অনেকেই এর আগে বারংবার কমেন্ট করেছিলে তাদের স্টেশনের নাম। তার মধ্যে আজকে অনেকেই তাদের নিজস্ব লোকাল স্টেশনে চাকরির একটা সুযোগ পাচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক তার কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম ওয়াক ইন ইন্টারভিউ নেই। শুধুমাত্র মাধ্যমিক যদি কোয়ালিফিকেশন তোমার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে, এবং মিনিমাম 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবার নিজস্ব লোকাল স্টেশন ছাড়া তুমি যদি অন্য কোনো স্টেশনের বাসিন্দা হয়ে থাকো, সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সম্পূর্ণ নতুন একটি আপডেট, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে একসাথে এতগুলো স্টেশনে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র তার মাধ্যমিক কোয়ালিফিকেশন রাখা হয়েছে। কোনো রকমের হায়ার কোয়ালিফিকেশন না থাকলেও হবে, এবং তার পাশাপাশি ITI এর কোনো যোগ্যতার প্রয়োজন হচ্ছে না। তো চলো দেরি না করে এই সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটাই, যে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশটি ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে তোমরা কোন কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দেখো, ইউআর রয়েছে, এসসি রয়েছে, এসটি, ওবিসি এবং মাইনরিটি কমিউনিটিস এর মধ্যে তোমাদের মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই এখানে, জোরাস্ট্রিয়ান প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। এবং এখানে দেখো, প্রচুর স্টেশনের নাম তোমরা দেখতে পাবে। এক এক করে ধৈর্য ধরে থাকো, সম্পূর্ণ দেখাবো যে কোন কোন স্টেশনের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তো যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পারেই তোমরা নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিও ডাউনলোড করতে পারবে। কারণ কি, ফর্মটি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে হাতে কলমে ফিল আপ করে তোমাকে সাবমিট করতে হবে, অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সামনে তুলে ধরলাম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে হাতে কলমে পূরণ করতে হবে। এবার বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে চাই যে দেখো, আজকে টোটাল 146টি বা 48টির মতো স্টেশন রয়েছে, তাই তো? এবার এমন অনেক স্টেশন কিন্তু মানে এখনো পর্যন্ত বাদ রয়েছে, যেগুলোর আপডেট আগামীতে খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা যারা দীর্ঘদিন ধরে নিজস্ব স্টেশনের নাম কমেন্ট করেছো, আজকে তারা আর হতাশ হবে না। তারা নিজস্ব স্টেশনের নাম আজকে পাবে, এবং ঝটপট সেই লোকাল স্টেশনে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করো। এবার যারা ধরো নিজস্ব স্টেশন নাম এখানে পাচ্ছ না, তাদের বলবো, যদি তোমরা সত্যিকারের নিজস্ব স্টেশনে জব করতে চাও, তাহলে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যে লোকাল ডিভিশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, অথবা লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তুমিও তোমার লোকাল স্টেশনের কোনো রকম সুযোগ সুবিধা পেয়ে থাকো, এবং আমরাও যাতে সেই খবর তোমাদের সামনে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারি। কারণ প্রচুর স্টেশন রয়েছে, প্রতিনিয়তই আপডেট বেরোচ্ছে। তো একসাথে তো সমস্ত আপডেট দেওয়া মানে সুবিধা হয়, মানে একসাথে সম্ভব হয় না। তো যেই সমস্ত লোকাল স্টেশন থেকে বেশি কমেন্টস পাই, সেই আপডেটগুলি সবার আগে দেওয়া হয়ে থাকে। সেই জন্যই তোমাদেরকে বারবার বলা হয় যে তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এবার দেখো, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। তো ফার্স্ট অফ অল ব্লক লেটারে তোমার নাম দিতে হবে, এবং সেখানে তুমি সেই নামের স্পেলিংটা দিবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে রয়েছে। তারপর তোমার ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। এবার অনেকে মেল রয়েছে, অনেকে ফিমেল রয়েছে, এবার ম্যারিড আনম্যারিড তো প্রত্যেকেই কম বেশি রয়েছে। তো সেই অনুযায়ী তোমরা তোমাদের গার্জেনের নাম ইনপুট করবে। তারপরে তোমার রয়েছে ডেট অফ বার্থ। অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। জেন্ডার মেল অথবা ফিমেলের মধ্যে যে কোনো একটি তুমি এখানে বসিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তো বলেই দিয়েছে, মাধ্যমিক পাস লাগবে। এবং তারপরে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, যদি ইউআর হয়ে থাকো কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই, যদি ইউআর ছাড়া হয়ে থাকো তাহলে তোমার সার্টিফিকেট দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সম্পূর্ণভাবে ভিলেজ
ভিলেজ থেকে শুরু করে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সম্পূর্ণ তোমাকে দিতে হবে। তো যদি এর আগে তুমি কখনো স্টেশনে কাজ করে থাকো সেই মতো দেবে, যদি না করে থাকো এগুলো দেওয়ার প্রয়োজন নেই। যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে দেবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমাদের লোকাল, তুমি যে সেই লোকাল ডিস্ট্রিক্টের বাসিন্দা সেটার প্রমাণপত্র, কোনো রকম ক্রিমিনাল কেস যে তোমার এগেনস্টে নেই সেটার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এখানে অ্যাটাস্টেড কপি টু বি ইনক্লুজ। তো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সবটাই তোমাকে দিতে হচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি কিন্তু তোমার ফোন নাম্বারের মাধ্যমেই পাবে। এবং তুমি যদি কাউকে নমিনিজে রাখতে চাও এখানে অবশ্যই সেখানে নমিনিজের নাম থাকবে, এবং কি কি ডকুমেন্টস দিলে সেটা এখানে এনক্লোজারের এখানে সেই সমস্ত ডকুমেন্টসের ইনফরমেশন গুলো থাকবে। এবার তোমাদের এখানে লাস্টের দিকে কিন্তু একটা সিগনেচার করতে হবে, এবং প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কি তোমাকে পূরণ করতে হবে, এবং ডিক্লারেশন এখানে থাকবে। তো করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে আর এক জায়গায় তোমাকে সিগনেচার করতে হবে, করে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। দেখাবো সেটা কোথায়। এবার দেখো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, এখানে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা সেটা হচ্ছে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস, এবং বয়স অবশ্যই মিনিমাম 18 বছর হতে হবে অ্যাপ্লিকেশনের ডেট অনুযায়ী। 18 থেকে 40-এর মধ্যে সাধারণত বয়স রাখা হয়ে থাকে, আর মিনিমাম মাধ্যমিক পাস তোমার হচ্ছে কোয়ালিফিকেশন। যদি হায়ার কোয়ালিফিকেশন কারোর থেকে থাকে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে তোমাদের সমস্ত ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ড্রপ বক্স ওপেনিং রয়েছে তোমাদের 6 তারিখে, মার্চের 6 তারিখে ড্রপ বক্স ওপেনিং রয়েছে, এবং অ্যাপ্লিকেশন তোমাদের জমা দেওয়ার লাস্ট ডেট 5 তারিখ। 5ই মার্চ হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এবং 6 তারিখে ড্রপ বক্স ওপেনিং হবে। এবার তোমাদের এক এক করে স্টেশনগুলোর নাম দেখাবো। প্রচুর স্টেশন রয়েছে, প্রচুর। 146টে স্টেশনের নাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো। তো দেখো এখানে ফার্স্টেই রয়েছে কিন্তু শিয়ালদা রয়েছে, সোনারপুর জাংশন, ব্যারাকপুর, দমদম জাংশন, তারপর নৈহাটি রয়েছে। এই সমস্ত জায়গাগুলো থেকে প্রচুর কমেন্ট পেয়েছি। সোদপুর রয়েছে, বারুইপুর জংশন, বারাসাত জংশন, বেলঘড়িয়া রয়েছে, সুভাষগ্রাম রয়েছে, শ্যামনগর, বিধাননগর, হাবড়া, মধ্যমগ্রাম, চকদা। আমি একটু স্ক্রল করার চেষ্টা করছি, সবগুলো তো পড়া সম্ভব নয়। চকদা, রানাঘাট, খড়দা, ক্যানিং, কাঁচরাপাড়া, গড়িয়া, বজবজ, সব জায়গা প্রচুর। আগ্রাপাড়া, আগরপাড়া, দমদম, তারপরে এখানে কল্যাণী, কৃষ্ণনগর, দত্তপুকুর, হালিশহর, এগুলো প্রচুর জায়গা রয়েছে। দেখো এখানে তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম খুঁজে পাচ্ছ কিনা, আমি একটু হালকা করে স্ক্রল করার চেষ্টা করছি। প্রচুর স্টেশনের নাম তোমরা এখানে পাবে, একসাথে অনেকগুলো স্টেশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো আবার এদিক থেকে শুরু হচ্ছে, বিভিন্ন স্টেশনের নাম রয়েছে এখানে তোমাদের। ইছাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, জয়নগর, মল্লিকপুর, সন্তোষপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ বারাসাত, তো গোবরডাঙ্গা রয়েছে, তারপরে হচ্ছে দুর্গানগর রয়েছে, বিভিন্ন জায়গায় তোমাদের রয়েছে। নিউ ব্যারাকপুর রয়েছে, বহরমপুর কোর্ট রয়েছে, তো গড়িয়া রয়েছে, তো বিভিন্ন লোকেশন রয়েছে। চলো আরো কিছু দেখাচ্ছি তোমাদের। এখানে কলকাতার আরো বিভিন্ন টার্মিনাল রয়েছে, ফুলিয়া, পালপাড়া। তো তো দেখো এখানে প্রচুর লোকেশন তোমরা দেখতে পাবে, যেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো এই সমস্ত লোকেশন গুলোর মধ্যে যারা রয়েছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে, যারা যারা নিজস্ব স্টেশনের নাম কমেন্টে পেলে, মানে যারা দেখতে পেলে আর কি নোটিফিকেশনে। আমি আর একবার করে দেখানোর চেষ্টা করছি, একবার দেখো। যদি তোমরা নিজস্ব স্টেশন খুঁজে পাও অবশ্যই অ্যাপ্লিকেশন করো। সরাসরি তোমরা কিন্তু লোকাল স্টেশনে না গিয়ে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ফিল আপ করো। অনেকেই এই কমেন্টটা করে থাকো, দিদি অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে ডাউনলোড করব। তো তোমাদের যে অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটটা একটু আগেও দেখালাম তোমাদের, ইস্টার্ন রেলওয়ে, যে এখানে দেখো আর একটা বিষয় বলতে চাই, এখানে কোন স্টেশনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে না সেটাও সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, মানে অনেকটা বড় একটি নোটিফিকেশন।
তো যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হয় www.erinternrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।